পশ্চিমবঙ্গ দিবস 20 জুন তার তাৎপর্য এবং তার গুরুত্ব যথেষ্ট রয়েছে। সে কারণে বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ দিবসকে অন্যান্য দিবসের ন্যায় যথেষ্ট গুরুত্ব সহকারে এবং মহা সমারোহে পালিত হচ্ছে। তো আমাদের বুঝে নিতে হবে কেন এই 20 জুন আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করে থাকছি বা তার ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব আখেরে কি রয়েছে। প্রথমত, ইংরেজরা আমাদের দেশকে প্রায় 200 বছর ধরে শাসন করেছিল। ইংরেজদের শাসনের পরবর্তীকালে 1946 সালে গণপরিষদের অধিবেশন বসে এবং সেই গণপরিষদের অধিবেশনে লর্ড মাউন্টব্যাটেন তার প্রধান ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন এবং ভাইস প্রেসিডেন্ট করা হয়ে থাকে জওহরলাল নেহরুকে। পরবর্তীকালে ঠিক হয় যে রাজ্যগুলির বিভক্ত কিভাবে হবে এবং সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে তার দায়িত্বভার কিন্তু যায়। পরবর্তীকালে আমরা দেখি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে একাধিক রাজ্যের জন্য বলা হলেও তিনি প্রথমে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এগিয়ে আসেন এবং সেক্ষেত্রে 20 জুন এই বিশেষ তারিখটিতে বঙ্গীয় প্রাদেশিক আইনসভাতে 80:40 অনুপাতে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু গঠিত হয়। পশ্চিমবঙ্গ রাজ্য যদি আজ সুগঠিত না হতো তাহলে কিন্তু এটি পূর্ববঙ্গের অন্তর্ভুক্ত হতো, যেটি অধুনা বাংলাদেশ। আমরা জানি 1971 সালে বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। আজকে আমি যারা পশ্চিমবঙ্গকে পেয়েছি একটি হিন্দু রাষ্ট্র হিসাবে, পশ্চিমবঙ্গ কিন্তু সেই সময় কিন্তু আমাদের ভারতবর্ষের প্রদেশের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। তাই এই বিশেষ দিনটির ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্যকে স্মরণ করে রাখতে প্রতি বছরের আমরা আগে সমারোহ করতে পারিনি। এবছর থেকে 20 জুন আমরা বর্তমান রাজ্য সরকারের একান্ত ঐকান্তিক উদ্যোগে আমরা এই 20 জুন তারিখটিকে বিশেষ ঐতিহাসিক তাৎপর্যের কথা স্মরণ করে আমরা এই দিনটিকে মহা সমারোহে পালিত করছি। আজকে আমাদের বিশ্বপিতি সংঘ সাধারণ পাঠাগার আমাদের বনকাটি গ্রামের মধ্যে অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ পাঠাগার হিসাবে, যেটি জনসাধারণের বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত, কারণ আমরা পাঠাগার মানে জানি সেখানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলেই একত্রিত হয়ে পাঠদানের মাধ্যমে সমাজকে একটি বিশেষ গুরুত্ব দিতে পারেন এবং এখান থেকেও কিন্তু অনেকে প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে নিজেদেরকে শিক্ষিত করতে পারেন। সুতরাং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ন্যায় আজকে আমাদের এই জনগণের বিশ্ববিদ্যালয়, আমাদের এই মুক্ত অঙ্গন পাঠাগারে আমরা এই দিনটিকে আজকে সাদরে পালন করছি। আমাদের সামনে বিশিষ্ট শিক্ষাবিদ এবং হুঙ্গর চাঁদাবেলা হাই স্কুলের আমাদের প্রাক্তন শিক্ষক আমাদের শঙ্কর মহাপাত্র মহাশয় স্যার উপস্থিত থেকে আমাদের এই দিনটিকে আরও গুরুত্ব দান করেছেন। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের গড়বেতার বিশিষ্ট সমাজ সচেতন মানুষ এবং যার হাত ধরে একাধিক উন্নতি আমরা লক্ষ্য করছি, বিশেষত গড়বেতার গ্রামীণ পরিবেশের উন্নতি, গড়বেতার পাশাপাশি যে সমস্ত লাগোয়া গ্রামগুলি তাদের উন্নতি আমরা আমাদের সামনে পেয়ে গেছি আমাদের অনির্বাণ বাবুকে। আমরা আমাদের এখানে আমাদের বিশিষ্ট বরেণ্য আমাদের বয়স্ক শিক্ষাবিদকেও আমরা এখানে পেয়ে গেছি। আমাদের গ্রামের একাধিক কর্মযোগী, কর্ম উদ্যোগী মানুষ হিসাবে আমাদের মণিময় দা তিনি উপস্থিত আছেন। আমাদের সামনে উপস্থিত আছেন বগড়ি দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রণেতা এবং একাধিক কর্ম উদ্যোগী সমাজসেবী মানুষ আমাদের সৌরভ দাস মহাশয়। সুতরাং আমরা এই দিনটিকে আজকে আমি না বলাই বাহুল্য, আমাদের সামনে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক এবং উত্তম ঘোষ মহাশয়। সুতরাং এই দিনটিকে আজকে আমরা সাদরে পালন করে আমাদের 20 জুন দিনটির তাৎপর্য আমরা বর্ধিত করলাম এবং আশা করি ভগবানের কল্যাণে বা কৃপায় আমরা বিগত বছরগুলিতেও এইভাবেই মহাসমারোহে দিনটিকে পালন করে আমাদের এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব আমরা বজায় রাখতে পারব।